বন্ধুরা, আমরা এমন এক সময়ে বাস করছি যেখানে ইউটিউবে এক ক্লিকে আমাদের সামনে হাজির হচ্ছে হাজারো তথ্য। কালোজিরা নিয়ে আপনি যদি সার্চ করেন তাহলে দেখবেন কালোজিরা সব রোগের ওষুধ, মৃত্যু ছাড়া সব রোগী কালোজিরায় ভালো হয়, কালোজিরায় ডায়াবেটিস শেষ, কালোজিরায় হার্ট ব্লক খুলে যায়, ইত্যাদি ইত্যাদি। কিন্তু একজন চিকিৎসক হিসাবে আমি আপনাকে একটি প্রশ্ন করতে চাই, যদি কালোজিরা সত্যি এত শক্তিশালী ওষুধ হতো তাহলে আধুনিক চিকিৎসা বিজ্ঞান কেন কালোজিরাকে সেইভাবে ওষুধ হিসাবে মান্যতা দেয় না? আমি ডাক্তার অলোক দেবনাথ। আমি চমক দেই না, আমি প্রমাণ দেই। আজ আমি বলবো কালোজিরা নিয়ে বিজ্ঞান আসলে কি বলছে। শেষে বলবো বয়স 60 পার হলে কালোজিরা কিভাবে খাবেন, কতটুকু খাবেন, আর কারা কারা এই কালোজিরা এড়িয়ে চলবেন। ভিডিওটি মনোযোগ দিয়ে দেখুন, কারণ এই তথ্যগুলো আপনার জীবনের সিদ্ধান্ত বদলে দিতে পারেন। এখন আমি আমার এক রুগীর কথা বলি। ভাবুন, ভোর 5টা 17 মিনিট, পার্কের বেঞ্চে একজন বৃদ্ধ মানুষ বসে আছেন, হাতে লাঠি, শ্বাস দ্রুত, কপালে ঘাম। তার বয়স 72, 15 বছর ধরে ডায়াবেটিস, প্রেসারের ওষুধ প্রতিদিন, নিয়মিত হাঁটা, নিয়মিত পরীক্ষা, সবকিছু নিয়ন্ত্রণে ছিল। কিন্তু আজ সকালে কিছু যেন বদলে গেছে। হাত কাঁপছে, চোখ ঝাপসা, মাথা ঘুরছে। 2 সপ্তাহ আগে সোশ্যাল মিডিয়ায় তিনি একটি ভিডিও দেখেছিলেন। ভিডিওতে বলা হয়েছিল 1 চামচ কালোজিরা সব রোগের ওষুধ। তিনি ওষুধ বন্ধ করেননি, শুধু যোগ করেছিলেন প্রাকৃতিক ভেবে প্রতিদিন 1 চামচ কালোজিরা। আজ তার ব্লাড সুগার বিপজ্জনকভাবে নিচে নেমে গেছে। এটা কি শুধু কালোজিরার দোষ? না। এটা কি শুধু ওষুধের দোষ? তাও না। সমস্যা হলো তিনি জানতেন না দুটো একসাথে শরীরে কি করতে পারে। আমরা ছোটবেলা থেকে শুনে এসেছি কালোজিরা নাকি সব রোগের ওষুধ। এই কথাটা আমরা এতবার শুনেছি যে আমরা প্রশ্ন করাই বন্ধ করে দিয়েছি। কিন্তু চিকিৎসা বিজ্ঞানে বিশ্বাসই যথেষ্ট নয়, প্রমাণ লাগে, ডেটা লাগে, দীর্ঘমেয়াদী পর্যবেক্ষণ লাগে। চলুন প্রথমে আমরা খুবই সংক্ষেপে জেনে নেই কি আছে এই কালোজিরার মধ্যে। কালোজিরার বৈজ্ঞানিক নাম হলো নাইজেলা সেটিভা। মধ্যপ্রাচ্য, উত্তর আফ্রিকা ও দক্ষিণ এশিয়ায় বহু শতাব্দী ধরে ঐতিহ্যের সঙ্গে ব্যবহৃত হয়ে আসছে এই কালোজিরা। কিন্তু ঐতিহ্য মানেই তো বৈজ্ঞানিক প্রমাণ নয়। বিজ্ঞানীরা তাদের বৈজ্ঞানিক গবেষণায় কালোজিরার মধ্যে যে সমস্ত মেডিসিনাল প্রপার্টিস গুলোর সন্ধান পেয়েছেন তার মধ্যে উল্লেখযোগ্য হলো থাইমোকুইনন, ডাইথাইমোকুইনন, নাইজেলন, বিভিন্ন ধরনের অ্যালকালয়েড, স্যাপোনিন এবং ফ্যাটি অ্যাসিড। এই থাইমোকুইনন আসলে একটি বায়োঅ্যাক্টিভ যৌগ। এখনো পর্যন্ত কালোজিরার উপর যে সমস্ত বৈজ্ঞানিক গবেষণা হয়েছে তার অধিকাংশ গবেষণাগুলি হয়েছে কালোজিরার মধ্যে থাকা এই থাইমোকুইননকে কেন্দ্র করেই। প্রাণীর উপর এবং কিছু কিছু ছোট মানব গবেষণায় দেখা গেছে কালোজিরা অক্সিডেটিভ স্ট্রেস কমাতে সাহায্য করে। এখন প্রশ্ন হলো এই অক্সিডেটিভ স্ট্রেস কমানো কেন এতটা গুরুত্বপূর্ণ? আমাদের শরীরে প্রতিনিয়ত কিছু অস্থিতিশীল অণু তৈরি হয় যাকে আমরা বলি রিঅ্যাক্টিভ অক্সিজেন স্পিসিস। এগুলো বেশি হয়ে গেলে আমাদের শরীরে গুরুত্বপূর্ণ কোষগুলি ক্ষতিগ্রস্ত হয়। ভাবুন, আপনার শরীরের কোষগুলি ছোট ছোট ঘর। অক্সিডেটিভ স্ট্রেস হলো আগুনের স্ফুলিঙ্গ। এই আগুনের স্ফুলিঙ্গ বেশি হলে ঘর পুড়ে যায়। এই অতিরিক্ত অক্সিডেটিভ স্ট্রেস
ডায়াবেটিস, হার্ট ডিজিজ, নিউরোডিজেনারেটিভ, অ্যালজাইমার মতন রোগের সঙ্গে সরাসরি যুক্ত। বিভিন্ন গবেষণায়, বিশেষ করে পাবমেডে প্রকাশিত অনেক ছোট আকারের ট্রায়ালগুলিতে দেখা গেছে নাইজেলা স্যাটিভা অর্থাৎ কালো জিরা নিয়মিত খেলে ফাস্টিং ব্লাড সুগার সামান্য কমতে পারে। আবার কিছু ট্রায়ালে HbA1c এর সামান্য পরিবর্তনও দেখা গেছে। তবে মনে রাখবেন, বেশিরভাগ ট্রায়াল 8 থেকে 12 সপ্তাহের দীর্ঘমেয়াদী বড় আকারের বহু বছরের র্যান্ডামাইজ ট্রায়াল এখনো সীমিত। ওষুধ বাজারে আসার আগে বহু ধাপ পার হতে হয়, ক্লিনিক্যাল ট্রায়াল, সেফটি ডাটা, ডোজ নির্ধারণ। কালোজিরা এখনো সেই স্তরে পৌঁছায়নি। ন্যাশনাল ইনস্টিটিউট অফ হেলথ এর তথ্য অনুযায়ী কালোজিরা এটি অ্যান্টি ইনফ্লামেটরি প্রভাব রাখতে পারে, কিন্তু সম্ভাবনা আর প্রমাণিত চিকিৎসা এক নয়। আমাদের বুঝতে হবে ফুড সাপ্লিমেন্ট ও ওষুধের মধ্যে পার্থক্য আছে। ওষুধ ক্লিনিক্যাল ট্রায়ালের বহু ধাপ পেরিয়ে তারপর বাজারে আসে, কিন্তু কালোজিরা এখনো সেই স্তরে পৌঁছায়নি। আগামী দিনে কি হবে সেটা আগামী ভবিষ্যতেই বলতে পারে। এখানে একটি প্রশ্ন, বয়স 60 পার হলে কি একইভাবে কাজ করবে? 60 বছরের পর আমাদের লিভারের এনজাইম অ্যাক্টিভিটি কমে যায়, ড্রাগ মেটাবলিজম ধীর হয়, কিডনির জিএফআর কমে যায়। তাই একই ডোজের ওষুধের প্রভাব তরুণ বয়সের থেকে বেশি হতে পারে। এখন ভাবুন, আপনি যদি নিয়মিত ডায়াবেটিসের ওষুধ খান, তার সাথে কালোজিরা যোগ করেন, তাহলে শরীরের গ্লুকোজ লেভেল আরো নিচে নামতে পারে। এটা সব সময় খারাপ নয়, কিন্তু নিয়ন্ত্রণের বাইরে গেলে বিপজ্জনক। এটাকেই বলে ড্রাগ হার্ট ইন্টারঅ্যাকশন। এখানে আমি একটি আমার রোগীর কথা বলি। একজন 72 বছর বয়সী ভদ্র মহিলা প্রতিদিন 1 চামচ কালোজিরা গুঁড়ো খাচ্ছিলেন। তিনি 3 ধরনের ওষুধ নিচ্ছিলেন, ডায়াবেটিস, প্রেসার এবং ব্লাড থিনার। হঠাৎ তার মাথা ঘোরা শুরু হয়। পরীক্ষায় দেখা গেল প্রেসার নিচে নেমে গেছে। এখানে কালোজিরাই একমাত্র কারণ নয়, কালোজিরার সাথে ওষুধ যৌথ প্রভাব তৈরি করেছে। এখন খুবই গুরুত্বপূর্ণ অংশ, কারা সতর্ক থাকবেন? যারা ব্লাড থিনার খান, যাদের প্রেসার কম থাকে, যাদের হাইপোগ্লাইসিমিয়ার ইতিহাস আছে, যাদের কিডনি সমস্যা আছে। এই কারণেই 60+ বয়সে স্বেচ্ছায় চিকিৎসকের পরামর্শ ছাড়া নতুন কিছু যোগ করা ঠিক নয়। চলুন এখন বলে কালোজিরার সঠিক ডোজ, সময় ও কিভাবে খাবেন। কালোজিরার উপর বেশিরভাগ গবেষণাতেই সাধারণত 1 থেকে 2 গ্রাম কালোজিরা ব্যবহৃত হয়েছে। 1 চামচ প্রায় 2 থেকে 2.5 গ্রাম থাকে, কিন্তু সব গবেষণায় করা হয়েছে সুস্থ প্রাপ্তবয়স্কদের উপর। তাই 60+ এবং একাধিক ওষুধ নেওয়া ব্যক্তিদের জন্য কম ডোজই নিরাপদ। এখানে আমার সাজেশন হচ্ছে আধা চামচ কালোজিরা খাবারের পর দিনে 1 বার, এটাই যথেষ্ট, এর বেশি প্রয়োজন নেই। টানা 8 থেকে 12 সপ্তাহের বেশি নয়। প্রয়োজন হলো কিছুদিন বিরতি দিয়ে আবার শুরু করতে পারেন। আচ্ছা, আপনারা বলুন তো, আমরা কেন প্রাকৃতিক সমাধানের দিকে ঝুঁকি? কারণ আমরা ওষুধ কমাতে চাই, পার্শ্ব প্রতিক্রিয়া এড়াতে চাই, প্রাকৃতিক পথে ফিরতে চাই। এটাই স্বাভাবিক। কিন্তু ভুল হয় যখন আমরা তথ্য ছাড়া সিদ্ধান্ত নেই। প্রাকৃতিক মানেই নিরাপদ নয়, বিষও প্রাকৃতিক। তাই বলি কি বিষ নিরাপদ? আবার সব ওষুধও সমান ক্ষতিকারক নয়। চিকিৎসা হলো ভারসাম্যের শিল্প। এখানে আমি আমার একটি সচেতন রোগীর কথা বলবো। আপনারা ভাবুন, আবার সেই ভোরের পাঠ। 72 বছরের ভদ্রলোক এবার হাঁটছেন ধীরে, কিন্তু আত্মবিশ্বাস নিয়ে। তিনি এখন জানেন কি খাচ্ছেন, কেন খাচ্ছেন। তিনি কালোজিরা পুরোপুরি বন্ধ করেননি, কিন্তু ডোজ কমিয়েছেন।
চিকিৎসকের সাথে কথা বলেছেন, সুগার মনিটর করেছেন, এটাই সচেতনতা। কালোজিরা সহায়ক হতে পারে, কিন্তু চালকের আসনে নয়। চালকের আসনে থাকবে নিয়মিত হাঁটা, সুষম খাদ্য, ওজন নিয়ন্ত্রণ, পর্যাপ্ত ঘুম, স্ট্রেস নিয়ন্ত্রণ, নিয়মিত পরীক্ষা, চিকিৎসকের পরামর্শ। 1 চামচ বিশ্বাস আপনাকে রক্ষা করবে না, 1 চামচ সচেতনতা আপনাকে রক্ষা করবে। আমরা যখন 60 বছর পার করি, তখন আমাদের সবচেয়ে বড় সম্পদ কি জানেন? বড় সম্পদ হচ্ছে আমাদের সচেতনতা। আমি আপনাদের কালোজিরা খেতে নিষেধ করছি না, কালোজিরা আপনারা অবশ্যই খেতে পারেন, তবে শর্ত মেনে। জেনে খান, ইউটিউবের চটকদার দাবি দেখে নয়, বিজ্ঞান বুঝে সিদ্ধান্ত নিন। সুস্থ বার্ধক্য মানে বেশি দিন বেঁচে থাকা নয়, বেশি দিন সুস্থভাবে বেঁচে থাকা। কালোজিরা সেই যাত্রায় আপনার সহায়ক হতে পারে, কিন্তু চালকের আসনে কখনোই নয়। আপনি কি বর্তমানে কালোজিরা খান? কোনো ওষুধ খান? আজ যদি এই আলোচনা আপনাকে নতুন ভাবে ভাবতে শেখায়, তাহলে কমেন্টে লিখুন, আমি সচেতন। বন্ধুরা, ভিডিওটি শেষ করার আগে আমি আপনাকে একটি অনুরোধ করতে চাই, একটু চোখ বন্ধ করুন, আপনার বাবার মুখটা ভাবুন, আপনার মায়ের মুখটা ভাবুন, ভাবুন তার হয়তো এখনো ইউটিউবে এই ধরনের ভিডিও দেখছেন, হয়তো বিশ্বাস করছেন। প্রাকৃতিক জিনিস ক্ষতি কি হবে আপনি জানেন? তারা হয়তো জানেন না। আজ আপনি যদি এই ভিডিওটা শেয়ার না করেন, তাহলে হয়তো তারা সেই তথ্যটা কখনোই জানবেন না। আমরা প্রায়ই ভাবি শেয়ার করলে কি হবে, কিন্তু কখনো কখনো একটা শেয়ার মানে একটা সচেতন সিদ্ধান্ত, একটা সচেতন সিদ্ধান্ত মানে একটা হঠাৎ পড়ে যাওয়া রোধ করা, একটা অপ্রয়োজনীয় ঝুঁকি থামানো, একটা অজানা বিপদ এড়ানো। আজ যদি আপনি সত্যিই আপনার পরিবারের কথা ভাবেন, এই ভিডিওটি এখনই শেয়ার করুন, হোয়াটসঅ্যাপে পাঠান, ফেসবুকে দিন, একজন বন্ধুকে পাঠান, আর কমেন্টে শুধু একটা শব্দ লিখুন, দায়িত্ব। কারণ স্বাস্থ্য শুধু ব্যক্তিগত বিষয় নয়, এটা পারিবারিক দায়িত্ব। আমি ডাক্তার অলোক দেবনাথ, সচেতনতার পক্ষে, অন্ধবিশ্বাসের বিরুদ্ধে। ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।